আশ্বাসিন দেখবি, জান্নাত দেখবি, জাহান্নাম দেখবি, এই লিনসির দিন সব দেখবি। রাডা হয়ে গেছে তুই, তাম জগৎ দেখা যাবে। সেই নেই জিন তান জরুরি সব তোর আইসিইউতে যারা বলেছিল গুছায় থাকবে। কে কয়? আর বা খোলস ছাড়া এমনি খোলস না, তোরা আল্লাহ বেয়াত দিছে। আল্লাহ কে কয়? আল্লাহ মহব্বতে কে কয়? এই সময় রেজাল্ট শিট কম্পিউটারে বানা, তুই যে জান্নাতি। এই সাহায্যে নিচে ছোড়া আশীর্বাদ তার ছেলে মেয়ে সব লইয়া গোলকাটালে বই যাবি। তখন সে তোর ইমাম চিন্তাই করার চেষ্টা করবে। তোরা থাইল্যান্ড হয়ে গেছে, মানুষ তো চান্দ আলাদা দিন হওয়ার যা করিয়েছ, আবার তো আবার একবার করে আগমনীতে তুই ঠিক হয়ে গেছ। শেষ মুহূর্তে ইবলিসে তোরে ইমান হারা করিয়ে গেল। কেমনে? তোর মাছ সুরের দরিয়া আয় ইবলিস আশীর্বাদ। কিন্তু আব্বা তোর কষ্ট হয় কেন? একটা তোর মত চলতেছে, হায়া তার 1 সেকেন্ড বাকি। 4 নম্বর স্টেশনে রোড ব্রেক দিছে। আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো মরে যেতেছে কত, মা আমরা কত বয়সে, মা কবরস্থান তো আছে। আব্বা তুই গিয়ে লাইলা মজার কথাটা শুনতেছে না রে, এর দরকার। মা আমরা বুঝি কবর তো আছে। আব্বা লাইলা মরিচ্ছা, মা এটি কি তখন তো ইসলাম বুয়া বুয়া। এই যে তোর মা, আব্বা ইসলাম বুয়া কমান কি তখন কহ কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে হওয়ার যাইতে যাইতে কয় আয়তনে করলে কষি আর কি, আস্তে ছবি ফলটাই কয় আয়তে ইবলিসটি কয় তিন ওই আল্লাহর সামনে টেবিল থাপড়টি কষিলাম আয়তরে জয় বাংলা করে ছাড়াই তুই শেষ আফসারি, তুই নামাজ করছিলি তামাম পৃথিবীতে। তখন 6ষ্ঠ স্টেপের উড়ে আসবে, এখানে আসবে নাকের আঘাত দম কয় না তোর এমন করলেন যাতে তোর নাকের আঘাত দমায় রায় ছাড়ি দিবে। তখন বলবে রব্বির জীবন লাল্লি আমার সোয়ালে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আমার পয়সা বেড়া করবো, আল্লাহ রুটা ফেরত দেন। রেজাল্ট শিট কিন্তু কম্পিউটার দেখা যায়। জান্নাতি আর জাহান্নামী। এই সাক্ষাতুল মউতে এই শেষ সময় ইবলিসা আপনার ইমানটা বরবাদ করে দিবে। এই সেই সময় তো আল্লাহ আমি ইমান আনবো। আল্লাহ কর না বান্দা আর তো সুযোগ নেই, তোর তো হয় নির্ধারিত, আমি তো এর বাইরে কিছু করতেছি না। আজরাইল আলাইহিস সালাম বসে আমরা শিও গান শেখ ওয়ান নাযিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানে রুডা বার করিয়ে। সাক্ষাতের মতো তুই বোঝস তো। আমি ওয়াজ করছি তোর কানে দিয়ে, রফিকুল্লাহ ওয়াজ করছে, শোনা উল্লাহ শুনি গেছে। সাক্ষাতের মত কি? তুই লাকসাম বাইপাস 30 তলে উড়ে গেছ, মগজটা লল্লরা ওই যুক্তি, মগজটা বারো 1 সেকেন্ডের জন্য তোর হুঁশ আছে। এই হাকে ইবলিস আই গেছে, আফসারি কলমা হরিও না। নবীজির যখন সাক্ষাতের মত না, নবীজি কান্দি দিছি পাঁচাই তুই তাইলে মানুষের লোক রেডি করস। নবী কি হয়েছে? ও বন্ধ কর, রু বন্ধ কর, নন বন্ধ কর, তুই আর কিতা করছো তুইটা কর। ওর নবী কিচ্ছু করিল, চুপ বস ভাবতে, তুই কিতা করছো তুইটা কর। ওর নবীও সকল নবী রাসূলের রুটা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে কম সিলেবাস, আসান সিলেবাসে আমরা রুটা নিতেছি। এর চেয়ে সহজ ক্লাস আপনার। আরে আজরাইল তুই ওয়াজ করছ, আমার মনে হয় তুই কিতা করছো তুইটা কর। আমি ওয়াজের গোল্ডেন চান্সটা এখন দিচ্ছি আমার জাতিকে, পুরা ডিস্টার্ব করস। এই সময়ের জন্য আমি 1.5 ঘন্টা অপেক্ষা ছিলাম, এই মিনিটটা তাদেরকে দিব। এরপরে নবীজি কর আজরাইল তুই আমার কিতা করছো তুই দেখো। ও নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনাদের টাচ করছে, ওইটার নাম সাক্ষাতুল মউত। 100 পুরুষের শক্তি আঘাত। আমার আশীর্বাদে মানুষটি বুড়া মানুষ, অসময় হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, অ্যাক্সিডেন্টে তার মাথা মগজ ভারে জীব। এই সময় কেমনে ইমানটা রাখবো? তুই যদি এত কষ্ট পেস, হুজুর এর চেয়ে সহজ জিনিস আর নাই। তাহলে ওই সময় আমরা যে ইমানটা লই যাব, আজকে 60-70 বছর ওয়াজ হচ্ছে, আজ পর্যন্ত আমরা চিন্তাটা করছি নিউজও, তাইলে করণীয় কি? মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া দেওয়া। এখন বাড়ি যাই বাবির ফাওয়ারি আফসাই আল্লাহ আফসারি হাতে যে ওয়াজ করছে, আরা তো মনে করছি অতি ওয়াজ আঙ্গুর খালি বিয়া করা আল্লাহ জান্নাত নেইনি, আজ তো আঙ্গুর শেষ করে দিছে। আল্লাহ ফোন ব্যাক করে দেবো, কিতা করছি তাই নামাজ রোজা যা করছি এটি তো শেষ। এই শেষ সময় সাক্ষাতুল মউত কেমনি মেন্টাল আয়ু হাতে আরে ইবলিসে যেভাবে বোকাই শেষ করে দিব, আর আয় তো মায়ের ভিত্তি আছে। আল্লাহ আল্লাহ করে তুই চিন্তা করিচ্ছ,
আমি সিস্টেম করে তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও। দুঃখ হইল তোরা এই পর্যন্ত আল্লাহর একটা ফোন দেশ না, ইমান ভঙ্গের কারণে তোর ভাই আছে। এটা করবার আগে আর 1 মিনিট বলি, তুরস্কে ভূমিকম্পে বলা হচ্ছে এত বড় ওয়ালের তলে ওলা আব্বারা কইয়া আবাইয়া খোঁজ নিয়ে আব্বা ধরেন না, আব্বাকে হুতে এলা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা 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 করছে রে হুত। কারণ লাকসাম ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইব স্কেভেটার আইব বিল্ডিং তোলা দিব 22 ফিট। হ্যাঁ তারা যদি বিল্ডিং এর তলে হলে তারা অত শেষ আয়তে ক ঘন্টা লাগবে ভাঙি গেছিল। আব্বা রে আয় তোরা টান দিলে আব্বারে তোর কলজা শুনে আইব। আব্বা আব্বা কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকুল আবাইয়া আবাইয়া তুই আব্বা আব্বা করছিস তুই আল্লাহ আল্লাহ কর, তুই যদি ইমানটা বুঝে দিয়ে রস আব্বা তোর লগে 100 টাকা জান্নাতে। আরো একটা মজার কথা, গোল্ডেন চান্স দিচ্ছি তোদেরকে। এই যত এমনি এমনি ওয়াজ করছি আসল অরিজিনাল 22 ক্যারেটের স্বর্ণ দিতেছি তোদেরকে। নবীজি করছে হাসির পরে মরতে লাগলেন নজরুল মাওলানা শাহ আলম হুজুরে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা। তোমাদের মুমূর্ষু রোগী আফসারি সুজন ভাই যদি মরতে লাগে আইসিইউতে যদি আমদাও তোরা তারে বলে দিব ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা যদি মরতে লাগে মারে মনে করে দে মা গো লা ইলাহা ইল্লাল্লাহ কও। সে সাকরাতুল মউতে আছে, রেজাল্ট শিট কম্পিউটার প্রস্তুত করতেছে, সে কি জান্নাতি না জাহান্নামী। ওই সময় ইবলিস তার ইমানটা নিয়ে যাবে, সে সময় তারা মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী যদি মরতে লাগে সুরক্ষাতে হান্দাই এতে কোয়ালো আত্রাই বন্ধু কত প্রেম করে বিয়ে করছিলাম লাকসাম কলেজে, না কত বিয়ে করে প্রেম করছিল ভুলে গেছে আর কথা, অত প্রেম করে বিয়ে করে ও মা শারমিনা তো আমার আসে না। এই সাবজেক্টে লেকচার কিন্তু 100 বলছে, কোরআন সুন্নাহ করতে হলে এত করতে পারতো না। হ্যাঁ মেজাজ কত সচেতন। রেডি রেডি সময় অভাব তো রেডি না। বাবির সুরক্ষাতে হান্দাই বুট্টু ভাইয়ের হাসপাতালে বাবির কোয়ালা আপনাকে ডার্লিং লাস্ট সময় তোমার অবস্থা বোঝা যাচ্ছে তুমি সাকরাতুল মউতে আছো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ হাদিস। এইভাবে শুধু আইসিইউতে বা মুমূর্ষু অবস্থা শুধু তার এটা মনে করে দিবে। তোর এই গোল্ডেন সার্জের ওয়াজটা কোনো আলেমেরা করলো না। আর কিতে করবো আশীর্বাদ নজরুল ভাই ছোট বোন মরতে লাগে মা আসে নিয়ে ডাকাতে ভাই দোয়ান কর তোর বরে মোটা করিবার লাই ও বাজারের মালার লাগে সব গেসব ভাই আহা বড় ভাই ও ভাই কিতে আসাইতে আইসে ভাই উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো দফার এক একটা বাড়ি দেখছেন নি মুমূর্ষু রোগীগুলোতে কলমাহরি মারব। এই পরিস্থিতি আসেনি, কথা আসেনি। তোর মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মেন কি একজনে জবাব দেন আজানে, মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে জবাব দিয়ে কে জবাব দিবে না জানে। মাশাআল্লাহ একজনে দেন আমাদের পজিটিভ আদায় হয়ে যায়। আরো তবু আলোচনাটা চালাই। আজকে বাড়ির যাই এটি চিন্তা করবে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, all else that ends well। আল্লাহ তুমি আমার মহব্বত করি আরো শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার শ্বশুর 1 সপ্তাহ মানুষ এগ্রিকালচার অফিসার, ওর জন্য সুজন ভাই মরবার কয়েক মিনিট আগে কলমা করা শুরু করছিল। কলমা করে এই গোল্ডেন সাজটা তার লাঙ্গর দেয় এরে আফসারি যদি মরবার আগে ইমান আলা রে শেষ তো হাতে কি জবাব রে দিন রে। সুম্মাল্লাহ তারা উল্লাহা আইনাল ইয়াকিন নিচ্ছুকে আশীর্বাদ তো রেজাল্ট শিট চাই দেবি। এটা তোর রেজাল্ট না দেখায় তোর আল্লাহ মারতো না। এই জন্য প্রত্যেকটা লোক এ মরার সময় দেখবেন একদিকে মরার পর স্থিরচিত্তে এইভাবে তাকায় থাকে। আফসারি যদি বাইপাস মরে সত্যি থাকবো হ্যাঁ তো এমনি চৌকড়ি এমনি আত্মরিয়ে দেবে। কোন দিকে তাকানো? তার রেজাল্টের দিকে। কোথায় মেলেনি? কথাটি কইয়ে তো তোকে আর মতার লোকে মেলেনি। হ্যাঁ সাকাতুল মউত তুই বলছ হাসি উড়ে গেল দিস। ও কষাই গানে লাকসাম গরু জব করে দেখছি আশীর্বাদ গরু জব করে দেখছিলি দেখছি গরুটা জবাই পরও কত আব্বর টানে রে লাদি দেয় মতি পর্যন্ত দেয় জিরবত কামড় দিবি উঠে যা। এর চেয়ে কোটি 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 কষ্ট তুই হাবি মরার সময়। চক্ষু যাবে উল্টিয়া নিজের দর নিজের 30 সেকেন্ড বন্ধ রাখ, বাসা প্র্যাকটিস করিস, তোর চোখ অটো বার হয়ে যাবে। তখন বুঝবি রুডে যাইতে আসলে কষ্ট না কারে কর। আল্লাহু আকবার
ওয়াজে এট দ্য লাস্ট ফিনিশিং, অজু ভঙ্গের কারণ কয়টি? ফিকাপ লইয়া নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামে আশির পাশ হাই স্কুল মাঠে ওই আজ 80 বছর শুনছেন সেটা সোনামে আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা। ইবলিসে কত আমল করম ঠাসাই, অসুবিধা নাই, তোরা এই সিস্টেমে দেখবি তো সব শেষ করিয়ে যাবে। সতর্ক থাকতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। কি কি কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে। কুফর, শিরক। শিরক মানে কোন সেক্টরে আল্লাহর সাথে অংশ স্থাপন করা যাবে। সুজন ভাই পেল আফসারি ভাই মাল তো বহুত কামালেন। কুমিল্লা আমরা প্লাজার সাথে একটা দোকান করেছি, আমরা 50 লাখ টাকা দেন। আমি কোর্ট থেকে এসে হালকা চেম্বার থেকে সময় দিব। আর মইন ভাই কইছে আমি ম্যানেজার হিসেবে থাই, 3 জনে মিলি ব্যবসা শুরু করলাম। এটা রেখো ভাইয়ের মশা রাখা। আল্লাহ কি কোনো দিক দিয়ে অভাব আছে না? আল্লাহ কর আপনি জিদ্দি এই না বলতো তুই আমার কাছে এলেন না, ওমা মূর্তি টুর্তি বানায় সাদা কাপড় হরাই উড়ি দিয়ে এমনি রাজিছি ধ্বংস বলাকা শুক্র বছর কি বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী। আর এক হুজুর দেখবেন বই দেখবেন লাকসামের দিকে বিভিন্ন আমার হিন্দু ভাইদেরকে ইনশাল করতেছেন, আমার ভাইদেরকে বোঝানোর জন্য। এ দেখবেন এভাবে বই রয়েছে কত সুন্দর, মুখ একটা এত লম্বা লম্বা, গাড়ি মোসত্তর, এভাবে লাল তুলি মাতি আমি বলেছেন হাতেরা লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আল্লাহ সারাইছে এই সমস্ত খোদা তোদের আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম বাঁচাছে। যে খোদার ফাঁসাতে বাঁশ না দিলে হাতে নিজে কাড়াইতে পারে না, এ খোদা যা আরে কি করবে জানি। তাহলে শিরক কেন করবেন? তাম পৃথিবীতে 900 কোটি মানুষ শিরক করে। 3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকসাম বাইপাসে মিছিল দেওয়া আর কি কথাতে খাইত্রী এটা করলেন সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বাইয়ু মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক, আদর্শের সৈনিক, আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি, জিহাদ আমৃত্যু চালাবো। সহিহ আল বুখারীর হাদিস। তো তুই টিয়া কোবে খাই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? তো ছবি দেখলে ডরাই রে সাগর গিয়া ছবির যে আকাশিয়া আর কত সন্ধ্যা করবি। আল্লাহর হস্তে কত লাইন হয় পড়ি আমিন। রাসূলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই মনগঞ্জ মহাবিশ্বরে কইছ রায় ধর্ম নিল হ্যাক্ক আসিনা, ধর্ম নিল হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব এতে 1851 সালে ধর্ম নিল হ্যাক্ক সেকুলারিজম আবিষ্কার করছে। তো তোরা যখন এনে এভাবে কবর দিও মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, বিসমিল্লাহ ওয়া আলা ধর্ম নিল হ্যাক্ক। তো চলো না আল্লাহ মানে নিলে আর অসুবিধা কি? তোর কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁটা। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। 10 বছরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী তো হুজুর, ধর্ম তো হুজুর নিজে সারে আলাইহিস সালাম। তারপরে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, নদী শাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, তারপরে কি নারী উন্নয়নের মন্ত্রী ছিলেন, এডুকেশনাল মিনিস্ট্রি ছিলেন। ও দেখছেন আফসারি হাতে এটি কি দেখো তুই সাহসা মহাগ্রন্থ আল কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ। আইন মন্ত্রণালয় দিয়ে আল্লাহ রাসূল কতগুলো আইন সেটেলাপ করে গেছে। একটা লোক মৃত্যুদণ্ড দিলে তার গেঁড়ি কাটা যাইত না, রোগ কাটা যাইত না। ব্রিটিশরা আইন করছে হাঙ্গা, হ্যাঁ এতে লটকায়, তারপরে গেঁড়ি কাটি গেল মৃত্যু নিশ্চিত করো, আর কথা 3 দিন লটকাই যাও। তারপরও এগুলো কেন? কারণ নবীজি কইছে যদি যুদ্ধে অমুসলিম মারা যায় তার লাশটারে সম্মান করি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। ফ্যামিলির কাছে লাশটা
সম্মানের সহিত পৌঁছে দিও। যদি কেউ না থাকে তাকে ভালোবেসে অন্ত্যেষ্টি ক্রিয়া তার ধর্ম মোতাবেক করিও। তুই মুসলমানের বলা হই, মুসলমানের আইনমন্ত্রী হই, তারপরে গেড়ি গুলো কাটিয়ে লাইলি নাজামি সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা আবগুলো কাটিয়ে লাইলে রবগুলো কাটিয়ে কি জবাব দিবি? একটা ছেলে 300 মুসলমানের ছেলে এমপি বাবা, একটা ছেলে সংসদে দাঁড়ায় বললো না মাননীয় স্পিকার। আল্লাহ রসুল অসংখ্য হাদিসে মসলা নিষেধ করেছেন, ফাঁসি হয় হোক, যাই হোক, ক্রস ফায়ার হোক, তবে মানুষটা যাতে অঙ্গ যাতে বিকৃত করা না হয়। একটা লোকে বললো না, অর্থাৎ 10টা 4টা ধর্ম নিরপেক্ষ দিই আল্লাহরে আর আল্লাহ রসুলের সুন্দর করে মসজিদে দিতে হাঁটা করা দিয়ে এত ডালগেতে আছে। তাহলে 10টা 4টা লাকসাম উপজেলা প্রশাসনে কিতা কিতা চলে, যেটা যেটা করে এটা আল্লাহ দেয় না বলো কে? আর কত সুতেরই করবি? হিয়ানতি অফিস চালাতে আছে অধিদপ্তর পরিদপ্তর, মেকেবেলি নর্থকম, উডুলসন, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাস, আল্লামা কেয়ারন ক্রস, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা প্লেটো রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছে। একটা সেক্টর দেখা যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপত্র নাই, দেখাচ্ছে। বাসর করে গেছ কয়জনের সাথে ফিঙ্কিরি বিয়ে করছ, তুই নবীর অধিদপ্তরের থেকে পারমিশন চাপি তুই কি তিনি টান দিকে কবি সুন্দরী 30 বছরের প্রেম উড়ালা মিমুয়া ভাবিরা দিকেছ তোরে আইলা তুই মনম নাজাজ মদিনা তৈবা আইন মন্ত্রণালয় সেকশন নম্বর 3 নবী কি বলছি বাসর করে? নবীজি বলছি এতির ওয়ালা তাকি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি। আল্লাহ হেতির ভিতরে যত কল্যাণ দিছে না আরে দিয়ে কত আর্থিক লাগা দিবে, আর এই হাতে যা করতে আছে সেটা ওই নবীর হিসাব ওরে কথা কয় না। নবীর ক্লাসে মুক্তিযোদ্ধা 554 জন মারা গেছে, হুজুর তাদেরকে কবর দিছে কোনবারে কবর দিতে পারলো না, রাইভেল টাইভেল কমেন্ট করে সাতরা নামে সিটাই তুই কথা কও। আয় আর এক মুক্তিযোদ্ধার কবর দিল মহুদুল্লাহ প্রশাসন থেকে, তুই হিসে যাও। বললাম ম্যাডাম গেলাম, হুমা কিতে কিতে রাইফেলের এমনি দিয়ে কত করবা। নবী তো মমতা বৈদিক কেন্দ্রে রাইফেল শিখেছে নি কথা বল, শিখেছে নি আল্লাহ রসুলের সুন্নত জমা করে দিছ। আর ব্যাকে ব্যাকে অতরই করস কিতা হাসিবা স্কুল মাঠে বাতি যা জানা যায় এরকম ওইয়া এতে কন মনারগঞ্জ হাই স্কুল পাইলট স্কুল। আর কাকা কেমন ছিল? 100 জানাতে ভালো ছিল। আর কাকা কেমন আছিল? ভালো ছিল। আল্লাহ জানা যা ডান দিক দিয়ে কাড়াই আপনি রং সাহায্য করবেন, তাহলে তো মনারগঞ্জ ইলিশ হবে। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন 100 মিলি তোরা পালা বলি কি সময় থাকতে চাইল। আব্দুর রহমানে কয় বাবু বকর কোহাবার হলা আর দাদা তো কোহাবা এতে তো বুড়ো হয়ে গেছে। আব্বা তোমরা বদর যুদ্ধে সাইবার আছে সাইবা এনে হাই গেছিলাম কলেজের অভিজ্ঞতা এনে কল্লাটা হালাই দিতে লাগছিলাম। আব্বা তোমার দিকে সাই মায়া লাগছে বান্দির আব্বা বাবু করে কয় তোরে যদি আই হাইতাম একবার যদি তোরে দেখতাম আগের তোরে হইতাম সাইড লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ। তোর আপন ভাইও যদি একামতের দিনে বিরোধিতা করে এতে কি ভাই আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই ইহাইয়া সিনওয়া, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই এরদোয়ান, আমার ভাই ডক্টর মুর্শি, আমার ভাই শহীদ হাসানুল বান্না লিল্লাহি তাকবীর। যদি ধর্ম নিরপেক্ষ করা আছে আরেকটা দেখো হয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। কত সময় সে তওবা পড়বে। এই যে আমি যতগুলো কথা বলছি কৃষি বিষয়ক মন্ত্রণালয় অর্ডিন্যান্স গুলো আল্লাহ রসুল কত সুন্দর করে দিছে বন্যপ্রাণীর সংরক্ষণে। তো হাদিসটি খুলি দেখ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লগুলা থ্রো করে গেছে। আল্লাহু আকবার। তুই অবাক হয়ে যাবি নবীজি কেমন ছিস। এই নবীরে ভাই খুশি না বেজা?
ইমাম সেভ কর কোরআনের ক্লাসে ভর্তি হোক। কয়েকটা প্রশ্ন আছে, ও প্রশ্নটি কই? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছি পরিবারের সম্মতিতে, কিন্তু বিয়ের পরে মেয়ের বাবা প্রায় সময় আমার থেকে টাকা চায়, এখন করণীয় কি? গরিব হলে কিছু দিবি আল্লাহর রাস্তায়, আর গরিব না হলে কোনো অবস্থা দেওয়ার দরকার নেই। কেমন? হ্যাঁ, ও টিয়া ছিল আমার সুজন ভাই লগে বাদিউল আলম, কি সুন্দর নাম। ও গাজীপুরের মানুষ তো, বিশাল মাদ্রাসা, কি সুন্দর নাম, বাদিউল আলম, আকর্ষণীয় একটা নাম। আমার সুজন ভাই কিছু বাল্যকে যোগাযোগ করবেন লাই। আচ্ছা, তো শ্বশুর হিসেবে কিছু আল্লাহ রাস্তা দিলে দিবেন যদি তৌফিক থাকে, কিন্তু দিতে কর্তৃপক্ষ বাধ্য নয়, আপনি আপনার আব্বা আম্মাকে দিতে বাধ্য। হুজুর, এক বড় দলের বড় নেতা বলেছেন আগে দেশ পরে কোরআন। নাউজুবিল্লাহ, কোরআনের চেয়ে দেশের গুরুত্ব বেশি কি? নো, আপনারা জানেন না কর এমনি কি দেশ চলবনি, দেশ কিনলে চলো, দেশ জিয়ে না আসিয়ে না বেড়ে কই থাক, তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলো, যে তুই চালাইতে হবে। আল্লাহ তোমার কইতো না দেশ চালাইছো না, আল্লাহ তোমার কইব রফিকুল্লাহ তুমি কোরআন সুন্নাহ মোতাবেক কত চলছো। হাতে গায়ে সাক্কার অব্দি গায়ে তুলি দেয়, সাক্কার অব্দি গায়ের অব্দি সাক্কার দিয়ে দেয়। কোরআন সুন্নাহ হলো আমরা সাক্কা, এটা আমরা বুঝাইবি। এবার গানে জিয়ে নসাই বেড়ে কর 300 সংসদ হয়ে গেছে, অজ্ঞ হলাই পর্যন্ত কইল না। আহা, মাননীয় স্পিকার 84 বার আল্লাহ নামাজের কথা বলছি। স্পিকার রসুল সাল্লাল্লাহু, আমার প্রিয় রসুল 12,000 হাদিস বলেছেন নামাজের অর্ডিন্যান্স নিয়ে। স্পিকার 93% আমরা মুসলিম মিল্লাহ, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক। একটা ফলাও সেখানে বললো না, একটা এমপি বললো না স্পিকার আমার দেশের 2 কোটি প্রবাসীরা থাকে, 15 বছর যদি বিদেশ থাকে তাদেরকে আমরা এই আমৃত্যু তাদেরকে আমরা পেনশন দিব। যাদের রেমিটেন্সের দেশের চাকা ঘুরে তাদের কথা কেউ বলে না, তাদেরকে শ্রমদাস বানিয়ে রেখেছে। শ্রমদাস বিদেশ জাতি কি সরকার 2 টাকা দিছে? কাদ্য আরা হুতের গুতের করে, হ্যাঁ, খবর নাই। আর কিছু না, আরেকটা মেডিসিন দিই আমি, আল্লাহ দেখবে নির্বাচন থেকে মামা চাইব। আরেকটা হলো 70 লাখ তরুণ তরুণী চাকরি দিত, যেগুলো পাশ করছে ইউনিভার্সিটি থেকে। আর 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ ভর্তুকি দিয়ে কিনা অটো ধরা দিছ, দরকার না গো অটো, এত করে টিএগুন ভর্তুকি দিত বা বই থাক। অটো সিএনজি থেকে আমরা থানা চাই, সারা ওয়ার্ল্ডে যেভাবে সরকারি বাস দিচ্ছে এটা চলো। প্রত্যেক থানাতে কর্মসংস্থান দিয়ে আমার বাইরে কাজ করো, কারণ তারা সিগন্যালও বোঝে না, কিচ্ছু বোঝে না, নিজেও মরে অন্যরাও মানে। এই হরণ নিষিদ্ধ করো, এতটুকু শৈল্য সারিব। হকাররা যে ওষুধ গেছে দৌলতগঞ্জ, আমার এই ওষুধ পূর্ণ যৌবনত্ব আপনি ফিরে পাবেন। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যাবে না? একদম বাজে কথা। আমরা শুধুমাত্র এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। আমার এই এক ফাইল মাত্র 200 টাকা। অনুমান দেখিতে জানেন আকাশের রাখা বাতাসের মূল জীবনে এটা আকাশের রাখা ভাইব। এই আয় হাস্যমান যে বিল উত্থাপন করছি করি দেখ না, 500 বছর হয়তো না। নির্বাচন মানে কিটা? নির্বাচন মানে হলো এটা আমরা কাবিল করি আটকাম। মায়ের আগে লাকসাম কলেজ হইতো ব্যাগের বেড়াইতে যাইত, মাগো বিয়ে কত বই হেতের অনুমতি ছাড়া এটি কত কারো বাদ যাইতে পারে না। এই নির্বাচনের কাবিন আঙ্গরে আটকাই। 2টা ডরে আমরা আতঙ্কে তাই না, পুলিশের ডর, 2 নম্বর হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, পুলিশের নেতারা সুখ দেয় না। আর আমরা আতঙ্কের দরকার নাই। 7 মাত্রে ফরজ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখন থেকে 7 বার এই দোয়ার পরে বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, কুল্লু নাফসিল দাকাতুল মউত। বুঝতে এটা বলবি ভালো গেছে নির্বাচনের লাগে কথা কি না? একটা দিনের জন্য ডক্টর ইউনূসকে দেশখান চালাতে যাস না। পৃথিবীর একটা ব্যতিক্রম ধর্মী আন্দোলন দেখলাম, রেলের চলন্ত রেলে তো ড্রাইভার নামে আন্দোলন করে। একদিন তোরা আল্লাহর কাছে জবাব দিবি, আফসোস করবি তোরা ইয়াজুজের মতো হয়ে গেছে তোরে ভাই। আন্দোলন তো করবে, সিস্টেম আছে। রেলগাড়ি বন্ধ করি আন্দোলন করে। 16 বছর তোর আন্দোলন করে আসলে ওটা হাত দিতে রোম আগে বডি স্প্রে মারি দিত। মাগো কোন রকম যদি টোমস করি ভাবি যাবে বন্ধু সাথে না আসে। আগে হুড়া রোড গাড়ে স্প্রেটা মারি বুঝা যাইতে দিলে আতস ছেড়ে দিছে। কত খিসি খাসি তোরা 40 কোটি মানুষ দেখা
কোন দিত না, আরো যেত। আর এখন কত আন্দোলন, মাগো কত আন্দোলন, কত কান্দা কানবি রে, এ কান্দারা সবে সাথে তোদের হবে না। সামনে আমি দেখতেছি আমার এই 2 চোখের রাডারে আল্লাহ তো আমার একটা কলব দিছে, জ্ঞান দিছে, ফিলোসফি দিছে। আমি দেখতে পাচ্ছি তোদের সামনে গৃহযুদ্ধ, সেই যুদ্ধে গৃহযুদ্ধে আগে আমরা হত্যা করব। আমরা কিন্তু বিনা স্বার্থে তোদেরকে তাহজির করতেছি, ভয় প্রদর্শন করতেছি। আঙ্গরের ব্যাকি বেনি মারবো, কিও তুমি না এটি কইছিলা, এবারে তোরা ইয়েজুস মাসুস তোরা মরবি। মরার আগে আগে তোরা আল্লাহর দিকে চলিয়া, কোরআনের দিকে চলিয়া, একামতের দিনের অতন্ত্র প্রহরী জানা আছে তাদের কদম বাবাকে চলিয়া আল্লাহ তোদেরকে দুনিয়ায় তোর সুখে রাখবে, পরকালে জান্নাত দিবে। পড়ি আমিন। কবর দেওয়ার পর মুনাজাত দেওয়া যাবে কি, এই বিষয়ে কিছু বলুন। সব সময় তো দোয়া করবেন। এটা যে সময় দোয়া পড়ছেন জানাজা দিচ্ছেন, এটাই তো দোয়া। এখানে যে দোয়াগুলা পড়ছেন ক্যান্সেলেশন করেন, এন আল্লাহ রসুল তো আর এভাবে করে না। রসুল যেটা করে না এটা আপনি করবেন না। মুসল্লিরা কোথায় বাবা অসুবিধা কি, কিতাবের নাম অসুবিধা কি, কিতাবের নাম কিতাব আরব গেল একবার কোরআনের নাম দিয়ে অসুবিধা কি, সিটারি করিও না ভাই সাহেব। আর একটা প্রশ্ন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাওয়া কি ভালো মানুষ হওয়ার লক্ষণ, এই বিষয়ে খুলে বলুন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যদি সেজদা দিতে দিতে পড়ে যায় এটা টু বি গুড, কিন্তু এটা একটা জান্নাতে যাওয়ার আলামত নয়। অনেকে দাগ ইচ্ছে করিও লাগায়, কথা বোঝেন না। আবার দাগও ঠিক আছে, এতে ব্যাংক লোন কয়েক হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দাঁড়িয়েও ঠিক আছে, লাভ হইতো না। আয় হায়, নবীজি যদি থাকতো বাংলাদেশের একটা নেতা জানাজা হইতো না। আমি তো জিজ্ঞা করে 5,000 দিলে জানাজা দিয়ে যায়। নবী জানাজা আসিয়ে বলতো এরপরে ঋণ আছে না, ঋণ থাকলে আহালদারকে বলতো তোমরা কি ঋণের দায়িত্বটা নিবে ফসি হুজুর, তাহলে নবী জানাজা পড়াতেন। আর যদি ঋণের দায়িত্ব কেউ না নিত, পসিবল হলে নবীজি নিতেন। ঠিক আছে, আমি বাইতুল মাল থেকে একটা ফান্ড আছে, আমি আফসার হিসাবে এই ঋণটা শোধ করে দিব। যদি পসিবল না হতো, নবী জানাজা থেকে একদিকে স্কুলের গেটে খাওয়া থাকতো, সাহাবীরা তোমরা ইমামতি করা অসুবিধা নেই, আমি আসি, আমি পরে দোয়া করবো, তবে আমি তার জানাজা করবো না। তো এই সিস্টেম নবী যদি বাংলাদেশে থাকতো, একটা না তার হইতো নি। দেখি ব্যাংক লোন, তোর ব্যাংক লোন লতি কইছে কি, সুদের ব্যবসা করি কোনোদিন খাড়াইতে হাঁটতি কিস্তি ব্যাংক লোন বেসিক্যালি যা খায় ঠাসা বিয়ে কর খাই যা, এই আশীর্বাদ কোনো আর আইতি না, ঠাসা যা